Hello, welcome back dear viewers into another brand new video. So viewers, আমরা একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম যে অ্যাজ এ ইউটিউব ক্রিয়েটর আপনাকে প্লেলিস্ট কেন ক্রিয়েট করা উচিত, রাইট? সো যদি আপনি ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমি ভিডিওটিকে আই বাটনে দিয়ে দিচ্ছি, তো এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। সো বাট আজকের আমি এই ভিডিওতে ডিসকাস করব যে আপনি অ্যাজ এ ইউটিউব ক্রিয়েটর আপনাকে প্লেলিস্ট কখন বানানো উচিত এবং এর ইম্পর্টেন্স কতটা। ওকে, সো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। তো দেখুন ভিউয়ার্স, যখন আপনি ভিডিও কন্টিনিউয়াসলি বানাচ্ছেন তো তখন ফর এক্সাম্পল ধরুন যখন আপনি ভিডিও বানাতে আছেন এইভাবে যখন প্রচুর ভিডিও হয়ে যাবে তখন আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে যে আপনি কোন ভিডিওটাকে কোথায় অ্যারেঞ্জ করবেন, কারণ প্রত্যেকটা ভিডিওর টাইটেল দেখে একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে কোন প্লেলিস্টের মধ্যে সেটাকে আপনি ফেলবেন, রাইট? সো এক্ষেত্রে একটা হ্যাফাজার্ড ব্যাপার হয়ে যাবে যে আপনি ঠিক নিজেকে নিজের প্লেলিস্টগুলোকে ডেকোরেট করতে পারবেন না, যদি আমি এক কথায় বলি এটাকে। ওকে, সো এর জন্য বেস্ট ওয়ে হচ্ছে সবসময় যখন প্লেলিস্ট ক্রিয়েট করবেন তখন আপনি আগে ভেবে নিন যে আপনি কিসের ওপরে বানাচ্ছেন। যদি সেই টপিকের ওপর একটা ভিডিও হয় তাহলে আপনি সেই একটা ভিডিওর জন্যও একটা প্লেলিস্ট বানান, কারণ এটা অলওয়েজ আপনাকে হেল্প করবে। ডেকোরেট করতে, আপনার যে কোনো জিনিসকে শর্টিং করতে কুইকলি হেল্প করবে, অ্যারেঞ্জ করতে খুব সুন্দর করে হেল্প করবে। এবার আপনি সেখানে যতগুলোই ভিডিও বানান না কেন আপনি একটা ক্যাটাগরিজ করে নিতে পারবেন অ্যাজ এ ক্রিয়েটার। স্পেশালি যারা নতুন ক্রিয়েটার তারা হয়তো এই মিস্টেকটা করতে পারে, তাই আমি তাদের জন্য এই ভিডিওটা মেনলি বানাচ্ছি। ওকে, সো অলওয়েজ রিমেম্বার রাখবেন যে কোনো ভিডিও বানান আগে ভেবে নেবেন যে আপনি কোন টপিকের ওপর বানাচ্ছেন, টপিকটার কি ক্যাটাগরাইজ হতে পারে, সেটার কি নাম হতে পারে একটা প্লেলিস্ট যদি আপনি ক্রিয়েট করেন। এটা অলওয়েজ মাথাতে রাখবেন। ঠিক আছে ভিউয়ার্স, সো দ্যাটস ইট ইন দিস ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।